মানে স্কুল থেকে? হ্যাঁ, স্কুল তারাসুন্দরী গার্লস হাই স্কুল থেকে। আচ্ছা, তো স্কুলে তোমাকে সাপোর্ট করেন? হ্যাঁ, স্কুলে তো teacher? প্রচন্ড সাপোর্ট করতো। আর তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা আর আমি। আচ্ছা, তো মা বাবা দাদাও সাপোর্ট করেন? হ্যাঁ, বাবা কি করেন? রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, আর দাদা হচ্ছে আর্ট টিচার। বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ির থেকে মা এসছে। কোথায়? ও নমস্কার। মেয়ে যে খেলছে ভাল লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। মেয়ে তো দারুণ। আমি ছোট থেকেই চাই আমার মেয়ে, মানে ছোট থেকে আমি সবসময় সাপোর্ট করতাম ওকে, যে ও খেলুক, মানে জিমন্যাস্টিক করুক। এত গুণী মেয়ে। তো তুমি আজকে 1,00,000 টাকা পেলে কি করবে নিশা? তো স্টেটে তো অনেকবারই গোল্ড জেতা হয়েছে, তাও 20-25টা গোল্ড আছে, আর ন্যাশনালে 3টে গোল্ড আছে। তারপরে আমি যখন পরের বার ইন্টারন্যাশনালে যাব, প্রিপারেশন নিচ্ছি, সেই সময় বাবা তো রাজমিস্ত্রির কাজ করে। এবার গোয়াতে হয়েছিল বলে 2 লাখ টাকা লেগেছিল। দেশের বাইরে যদি হতো তাহলে সেটা 3 লাখ 3.5 লাখ টাকা লাগতো। এবার তাই বলে স্যারকে বলেছিলাম যে না, আমি পারবে না, পার্টিসিপেট করতে পারবো না, কারণ এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। অনেক কষ্ট করে মা সোনা গয়না সব বন্ধক দিয়ে তারপরে আমাকে খেলতে পাঠায়। এখন 1 লাখ টাকা পেলে আমি আমার মায়ের ঋণগুলো শোধ করতে পারি। ওই গয়নাগুলো ফেরত নেবে? গয়নাগুলো ফেরত দিতে চাই, এখনো গয়নাগুলো ফেরত হয়নি। নাইস, দেখা যাক হয় কিনা সেটা। এসো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো তোল তোল তোল, ঝটকা দিয়ে তোল। একসঙ্গে জড়ো করো। ঢুকতে হবে আগে। নিজে থেকে ঢোকাও, নিচে ঢোকে থেকে নি, নে। হ্যাঁ 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 হ্যাঁ, ঢোকে নি, ঢোকা ঢোকে নি। ঢোকা। পড়ে গেল। আরে পড়ে যাচ্ছে তো, উঁচু করে তোল। ভালো করে ঢোকাও যাতে একসঙ্গে অনেকগুলো টাকা ওঠে। ঢোকেনি, আর একটু বাঁদিক ঘেসে ঢোকাও। হ্যাঁ, এইভাবে 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 এইভাবে। ওখানে টাকা নেই। হ্যাঁ, ঢোকাও তোল, ঢোকাও, আর একটু তোল, তোল, ঢোকাও, ধর, ধর, ঢোকাও। ধর। ঢোকেনি। ঢোকাও, মারো ঝটকা, মারো ঢোকাও। হ্যাঁ, মারো ঝটকা। না, পাঁচটা 500 আছে, 2500 এখানেই। সোনুকে এখানেই ক্রস করে গেছে। তিরিশ, 40, 50, 4,650। ওয়াও। ওকে, সো জয়শ্রী, তোমার কারাটে শেখা কত বছর বয়স থেকে? আমার তখন 9 বছর বয়স। আচ্ছা। তখন এই 8 বছর 9 বছর মতো চলছে। আচ্ছা, প্রতিদিন প্র্যাকটিস করো? প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। কতক্ষণ? 2 ঘন্টা মোটামুটি। ওকে, কোথায় কোথায় পারফর্ম করেছো? আমি আসানসোল গিয়েছি স্টেট খেলতে 23-এ, স্কুল গেমসে স্টেট। তাছাড়া আমি সল্টলেক স্টেডিয়ামে খেলতে গিয়েছিলাম 2025-এ খেলতে গিয়েছিলাম, স্টেট লেভেল ছিল ওটা। ওখান থেকে আমি 3rd হয়েছি। আর আসানসোলে যখন গিয়েছিলাম তখন ওখান থেকে 2nd হয়েছিলাম। আমাদের ক্যারাটেতে ফার্স্ট সাব ডিভিশন হয়, তারপর ডিস্ট্রিক্ট হয়, তারপর স্টেট হয়, তারপর ন্যাশনাল, তারপর ইন্টারন্যাশনাল, এইভাবে হয়। তোমার বাড়িতে কে কে আছেন জয়শ্রী? আমার বাড়িতে হচ্ছে মা, বাবা, ভাই, আমি আর কাকু, কাকিমা, ভাই আছে, ঠাম্মি আছে। ও, অনেকে একসঙ্গে। অনেকে একসাথে তোমার আছে। বাবা কি করেন? বাবা চাষবাস করে, সবজি বিজনেস আছে। তো বাবা মার সাপোর্ট আছে? হ্যাঁ, মা বাবার পুরোটাই সাপোর্ট আছে, মানে দিনে সারা দিন কাজ করে। বাবা আমাকে রাত্রেবেলা 2টোর সময় খেলা থাকলো 3টের সময় আমাকে বেরোতে হয়, কারণ আমার বাড়ি সে অনেকটা সুন্দরবনের কাছাকাছি, তো বেরোতে হয়। আমার বাবা মা দুজন নিয়ে বেরিয়ে আসে আমাকে, মানে কোনোদিনও বলে না যে আমার কষ্ট হচ্ছে, আমরা যেতে পারবো না। ও, বাবা মাকে তো তুমি কাঁদিয়ে দিলে। জয়শ্রীর পারফরমেন্সের ভিডিও দেখাই একটু সবাইকে।
এটা কবেকার? এটা এই 2025-এ সাব ডিভিশনে এটা। এই তো। এটা কোথায়? এটা হচ্ছে হাওড়াতে খেলতে গিয়েছিলাম তখন। এটা 2025-এ স্টেটে থার্ড হয়েছিলাম। চিলড্রেন সারা বাংলার শিশু ফেডারেশন, ওটা একটা ক্যাম্প ছিল 8 দিনের। বেঙ্গল ফেডারেশন। ওখানে আমি লাঠি শিখেছিলাম। তো ওখানে ছেলে মেয়ে সবাই মিলে প্রায় 50 জন ছিল, তার মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছিলাম। ওটা আমার পুরো লাঠিতে দু সাইডে আগুন জ্বলছিল। হ্যাঁ। আমি 4 জন পুরো মানে দাঁড়িয়েছিল, তাদের কাঁধের উপরে পুরো দাঁড়িয়ে আমি ঘুরিয়েছিলাম পুরো হ্যাঁ। লাঠিটা। তোমার ট্রফি আর মেডেল গুলো দেখি একটু। এটা আমার 2025-এ স্কুল গেমসে থার্ড। স্কুল গেমসে থার্ড, ব্রোঞ্জ। ব্রোঞ্জ। এটা আমার 2023-এ সেকেন্ড। এটা হচ্ছে স্টেটে ফার্স্ট হয়েছিলাম। এটা গোল্ড। হ্যাঁ, গোল্ড এটা। ওয়াও, তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও জয়শ্রী, এই খেলায় জিতে যাও, কি করবে? আমি ফার্স্ট লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দিয়ে যাব। কি বলছো? আর হচ্ছে আমার মা খুব অসুস্থ, বাবাও মায়ের মাথার মধ্যে যন্ত্রণা করে, অনেক টেনশন। তো মাকে ডাক্তার দেখাচ্ছি, একটু ভালো ডাক্তার দেখাবো। বাবার হাতে এখানে কিছু একটা হয়েছে, মানে অপারেশন হয়েছে একবার, তাও আবার সেই জিনিসটা ঠিক হচ্ছে না। হাতে? হাতে, বাবার হাতে? বাবার হাতে আছে। ওটা আমি ভালো ডাক্তার দেখাবো। আর সাথে আমার ক্যারাটে করতে গিয়ে আমার পায়ে চোট লেগেছে। আমার 1 মাস পুরো রেস্ট হয়ে গেছিলো, মানে এতটাই বাজেভাবে চলে গেছে পুরো কোমর থেকে পুরো পায়ে। তো আরেকটু ডাক্তার দেখাবো। সাথে আমার ক্যারাটে অনেক জিনিস আমি কিনে উঠতে পারিনি এখনো। আর আমার অনেক জায়গায় টাকার জন্য আমি না খেলতে যেতে পারি না, ওই এন্ট্রি ফিসটা দিতে হয়। 1 লাখে কি কি করবে জয়শ্রী? যেটুকু হয়, আমি একটা যেটুকু সাজেশন করি। দেবো, হ্যাঁ, লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দেওয়ার কথা ভেবো না। না, মায়ের ইচ্ছা খুব। তোমার ওর মাকে কেউ একটু মাইকটা দাও। আপনার নাম? আমার নাম ষষ্ঠী দাস। সো মেয়ে যে এত কিছু প্ল্যান করে রেখেছে আপনি জানতেন? না, ও বাবাও জানে না, আমিও জানি না। তো আমি ওকে যেটা সাজেস্ট করলাম যে লক্ষ্মী ব্যাংকে আমাদের টাকা চলে আসে, কোনো না কোনো ভাবে আমাদের চলে আসে। হ্যাঁ, ওটা আমার অনেক দিনের ইচ্ছা। আমার যেটা বক্তব্য, আমি বুঝতে পারছি আপনার অনেক দিনের ইচ্ছে, আমি বাধা দিতে চাই না একেবারেই, কিন্তু ও ছোট মানুষ, ওর এতগুলো ইচ্ছে এবং প্রয়োজন আছে, সেখানে 20,000 টাকা ও নিজে নিয়ে গেলে উপকার হতো না? না ম্যাম, না, থ্যাংক ইউ। অনেক চেষ্টা করলাম আটকান।